This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। নিখোঁজ ছাত্রী দেহ উদ্ধারে রণক্ষেত্র জয়নগর। ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের তরফ থেকে। জয়নগরে মহিষমারি ফাঁড়িতে ভাঙচুর, আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশকে মারধরের অভিযোগে গ্রামবাসীদের বিরুদ্ধে পুলিশ ইতিমধ্যে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। ঝাঁটা উঁচিয়ে পুলিশকে তারা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। লাঠি হাতে চড়াও ক্ষুব্ধ গ্রামবাসীর। রাস্তা অবরোধ করে বিক্ষোভ। সুবিচারের দাবিতে রাস্তায় বসে পড়েন মহিলারা। জনরোষের মুখে পিছু হটতে হয় বারুইপুরের এসডিপিওকেও। বিক্ষোভের জেরে লুকোতে বাধ্য হয় পুলিশ। পাল্টা কাঁদানে গ্যাসের শেল পুলিশের। ছবিটা একবার দেখুন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, ভাঙচুর করা হয়েছে পুলিশ ক্যাম্প। পুলিশের বিরুদ্ধে আবারও নিষ্ক্রিয়তার অভিযোগ। দেখুন, মহিলারা পুলিশকে ঘিরে রেখেছিল। মেয়েকে হারিয়ে বুক ফাটা কান্না বাবা মায়ের। বিচার চাই, কাতর আরতি সন্তানহারা পরিবারের। পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ নাবালিকার বাবা মায়ের। অভিযোগ, পুলিশ অভিযোগ নিতে চায়নি, সিসিটিভি ফুটেজ দেখায়নি। স্থানীয় উপপ্রধানের ভূমিকাতেও ক্ষোভ নাবালিকার পরিবারের। আমি বিচার চাই, কিন্তু ওকে আমার কাছে পেতে চাই। আমি নিজের হাতে শাস্তি দেব। আমার বাচ্চা যেরকম ছিঁড়ে খাইছে, আমি ওরকম ছিঁড়ে খাবো। পুলিশ অভিযোগ নিতে চায়নি, সিসিটিভি ক্যামেরাও উপপ্রধান দেখায়নি। আমার কাছে এসে বাবা বাড়ি যাবো বলে বেরিয়েছে, বাড়ি আসেনি, নিখোঁজ হয়ে গেছে। মহিষমারি বাজারে পুলিশ ফাঁড়িয়ে গেছি, ওখানে গেলে বলছে এটা আমাদের, তোমরা হচ্ছে কুলতলি থানায় যাও। ওরা কিছু করেনি। আমরা জয়নগর থানায় যাই, গিয়ে ওখানে অফিসারদেরকে জানাই। অফিসাররা কেস ইনভেস্টিগেশন করে লাস্টে আমার মেয়ের দেহটা আমরা খুঁজে পাই। উপপ্রধান কিছু করেনি। যেখানে এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরা আমরা চেক করতে চেয়েছি, কেউ বলে আমাদের ফুটেজ নেই, আমাদের ফুটেজ সব ডিলিট হয়ে যায়। পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি, পুলিশ কোনো অভিযোগ নেয়নি। আমরা চলে আসছিলাম, শুধু বললে তোমার মেয়ের ফটোটা আমাদের কাছে শুধু দাও। আমরা যখন বের হয়ে চলে আসছিলাম। আমি সুবিচার চাই, কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। যারা এই কাজের সঙ্গে জড়িত ছিল তাদের সকলের আমি ফাঁসি চাই, ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। 9 বছর বয়স, সেই বাচ্চার উপরে এত অমানবিক নির্যাতন করে মানুষ, অমানবিক নির্যাতন করে তার মেরে পর্যন্ত ফেলে দিয়েছে। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাত দখলের অন্যতম আহ্বায়ক রিমঝিম সিনহা। রিমঝিম, শুভজিৎ রয়েছে স্টুডিওয়ে। রিমঝিম, প্রায় 2 মাস আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় রাত দখলের ডাক দিয়েছিলেন। প্রথমে শহর কলকাতা 3টে জায়গা ছিল, তারপর গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে এবং রাজ্যের নারী শক্তি রাস্তায় নেমে এসে প্রতিবাদে সামিল হয়। আজকে 2 মাস হতে চলল রিমঝিম, পরিস্থিতি কিন্তু পাল্টাচ্ছে না। কেন পাল্টাচ্ছে না? একদমই তাই। এবং আজকে সকালবেলায় কুলতলির যে ঘটনাটি শুনেছি সেটি অত্যন্ত ভয়ঙ্কর। এরপরে ছোট ছোট বাচ্চারা, মেয়েরা, তারা টিউশন যেতেও ভয় পাবে, বাড়ি থেকে 1 কদম বাইরে বেরোতে ভয় পাবে। এই বিষয়টা নিয়ে বিগত দীর্ঘ 2 মাস ধরে আমরা অনেকগুলি দাবি নিয়ে রাস্তায় রয়েছি। 8টি দাবি বারবার করে আমরা বলেছি এবং আমরা শুধু একটি তিলোত্তমার কেসের বিচার চাইছি না, আমরা চাইছি যাতে এই ধর্ষণ সংস্কৃতির বদল হোক, যাতে কোনো তিলোত্তমাকে এই ধরনের কোনো দিন না দেখতে হয়। একটি জায়গায় দমন পীড়ন করার জন্য পুলিশ পাঠিয়ে তো বিষয়টা সম্ভব হয়ে উঠবে না, কারণ এই রাষ্ট্রের, গোটা রাষ্ট্রের সংস্কারটা দরকার এবং সেইটাতে মন দেওয়া হচ্ছে না। আমাদের দাবিগুলো নিয়ে কোনোভাবেই কোনো কথোপকথনের দিকে এগোনো হয়নি, কোনোভাবেই গোটা নারী নিরাপত্তার প্রশ্নে কোনো কথা বলা হয়নি এবং এখনো অবধি 2 মাস কেটে যাওয়ার পরও আমরা দেখছি যে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এবং পুলিশ অভিযোগ নিচ্ছেন না, নয় সেখানে প্রশ্ন। একটা আইন আছে, রাজ্যের তরফ থেকে অপরাজিতা বিল আনা হলো, বিরোধীরা একেবারে পূর্ণ সমর্থন দিলেন ওই বিলকে, তারপরেও ছবিটা পাল্টাচ্ছে না, ধর্ষকরা ভয় পাচ্ছে না। এটা কেন? কি কারণে এতটা বারবারন্ত? কেন এত দুঃসাহস পাচ্ছে কোথা থেকে?
শুধুমাত্র বিল আনলে তো কোনো ধরনের উপকার হচ্ছে না, আমরা দেখতেই পাচ্ছি। আমাদের আইনেও অনেক ধরনের বিষয় রয়েছে, কিন্তু মনন যদি না বদলানো হয়, যদি না এটিকে গোড়া থেকে শুধরানো হয়, যেরকম স্কুলের মধ্যে থেকে যদি এই বিষয়গুলিকে না পড়ানো হয়, তাহলে কোনোভাবেই এটা সুরক্ষা পাওয়া সম্ভব হয়ে উঠছে না। আমাদের মানসিকতা যদি না বদলায়, তাহলে শুধু বিল এনে কাজের কাজ হবে না। মানে আমাদেরকে এই মানসিকতা বদলাতে হবে যে হাঁসখালিতে শুধু হয়নি, হাতরাসেও হয়েছে, হাতরাসে শুধু হয়নি, মণিপুরেও হয়েছে। এই মানসিকতার বদলটা মনে হয় সবার আগে আনা দরকার। রিমঝিম, একেবারেই আমাদের ভাষার মধ্যে ধর্ষণ সংস্কৃতি লুকিয়ে রয়েছে, আমাদের গোটা পারিবারিক কার্যক্রমের মধ্যে ধর্ষণ সংস্কৃতির নানান ধরন লুকিয়ে রয়েছে। প্রত্যেকটিকে আইডেন্টিফাই করে গোড়া থেকে অ্যাড্রেস করা দরকার, মূল থেকে উপড়ে ফেলা দরকার। পুলিশের ভূমিকা কি দেখছেন আজকে? পুলিশের ভূমিকা শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, বাঁশধনির বাচ্চারা যখন মারা গেল পুলিশের ভূমিকা এলাকাবাসী প্রশ্ন তুললেন। নিউ টাউনে ঘটনা ঘটলো গতকাল, পুলিশের ভূমিকা প্রশ্ন। আজকে কুলতলিতে পুলিশের ভূমিকা প্রশ্ন। বাইক জ্বালিয়ে দেওয়া হলো, থানা ভাঙচুর করা হলো। পুলিশের ভূমিকা কি দেখছেন? আইন হাতে নিয়ে নেওয়াকে কোনোদিনই সমর্থন করব না, কিন্তু বিষয় হচ্ছে যে শুধুমাত্র দমন পীড়নের জন্য যদি পুলিশ কাজ করেন বা তাদেরকে দিয়ে এই কাজ করানো হয়, তাহলে খুব মুশকিল। আমরা বারে বারেই দেখছি যে নানান জায়গা থেকে অভিযোগ আসছে যে তারা কোনো ধরনের সার্ভাইভারের অভিযোগ নিচ্ছেন না, তারা এফআইআর ঠিক মতন লিখছেন না। এই ধরনের বিষয়গুলোতে জোর দিলে, এই ধরনের বিষয়গুলিতে নজর দিলে ভালো হয়। মানে এটা কি শুধুমাত্র নিচুতলার পুলিশের উদ্দেশ্যে নাকি না সব স্তরের? উঁচুতলার পুলিশদের উদ্দেশ্যেও বলছি এবং নিচুতলার পুলিশদের উদ্দেশ্যেও বলছি যে এই বিষয়গুলিতে আরো ভালো করে অ্যাক্ট করা অত্যন্ত জরুরি, কারণ পুলিশের সঙ্গেই সহযোগিতা সহ যে কোনো কেসকে হ্যান্ডেল করা সুবিধাজনক হয়। এফআইআর না নেওয়া হলে প্রথমেই সেই কেসের বিষয়টিকে আটকে দেওয়া হয়। অসংখ্য ধন্যবাদ রিমঝিম, অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই একটা ভালো সমাজের দিকে আগামী দিনে তাকিয়ে থাকবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।